আজকে আমি একটা অন্য রকমভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করব। চিংড়ি মাছগুলোকে প্রথমে ধুয়ে নিলাম, কেটেও নিয়েছি, কেটে নিয়ে সুন্দর করে কাঠিও দিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে মাছটাকে আবার ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে সেই গরম তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা আর মশলা দিলাম। এবার কি মশলা দিলাম, আমি মশলাটা ইউজ করেছিলাম নারকেল কোড়া কুড়িয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি একটা লঙ্কা, একটা টমেটো আর অল্প একটু সামান্য পরিমাণ আদা আর জিরে ইউজ করেছিলাম। এবার সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিলাম। গ্রেট করে এবার যে জলটা দিচ্ছি, এই জলটা কিন্তু এমনি জল নয়, এটা কিন্তু নারকেলের জল। সেটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয় এবং খুব সুন্দর লাগে। তো তারপর আমি নুন হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, মিক্সড করে নিলাম। তারপরে এর মধ্যে আমি আবার দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে কি হবে, এটার কালারটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। কিন্তু জানো তো, এই রেসিপিটা এইভাবে যেটা করছি আজকে, এটা কিন্তু আমার একটা পছন্দের নয়, এটা আমার বাড়ির সবার পছন্দের। তো সবার পছন্দের জন্যেই আজকে সবার পছন্দেরটার খাবারটাই করলাম। তো এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কারণ যতক্ষণ না তেল উপর দিয়ে আসছে ততক্ষণ আমাকে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আবার নিচে একটু লেগে যেতে পারে। তো তারপরে আমার হয়ে গেছে, একটু দেখো উপরে তেলটাও ভাসছে। তো তারপরে আমি মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে নিলাম। দিয়ে এবার একটুখানি ফুটলে পরে তারপর আমি এর মধ্যে গোটা গরম মশলা তো আগে দিয়েছিলাম, এবার আমি একটু গুঁড়ো গরম মশলা, সানরাইসের যে গুঁড়ো গরম মশলাটা রয়েছে ওটা দিয়ে নেব। তাতে কি হবে, একটু স্বাদ লাগবে, আরও ভালো লাগবে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তার মধ্যে আমি একটু লঙ্কাও দিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তোমরা পরিমাণ মতো ঝালটা দিও, তাহলে আরও ভালো লাগবে। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, এবার তোমাদের ইচ্ছা। দেখো কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদুই হয়েছিল। তো যাই হোক, কার কার এই রেসিপিটা ভালো লাগলো একটু জানিও।